আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে। আজকে কি রান্না করেছি দেখো, মাছ রান্না করেছি, টক পালং করেছি, আর তোমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছি। শীতের সময় পিঠে রোদ লাগিয়ে খাওয়ার মজাই আলাদা, সাথে যদি এরকম তরকারি থাকে তাহলে তো কিছু বলার নেই। আর রান্নাগুলো সত্যি বলতে গেলে খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে রান্না করবে, দেখবে খেতে অনেক মজার হবে। টক পালংটাও খুব সুন্দর হয়েছিল, মাছের কাঁটাগুলো দিয়ে করেছি। চলো তাহলে প্রথমেই আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। জানি তোমরা অনেকেই রান্না করো মাছের মাথা দিয়ে, কিন্তু আমি কিভাবে রান্না করি ওটাই তোমাদের দেখাচ্ছি। এইভাবে করলেও অনেক মজার হয়। পেঁয়াজ কুচি, মরিচ কুচি ওগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা কপিগুলো। কিছুটা পরিমাণে আলু কেটে রেখেছি মোটা মোটা করে, ওগুলোও দিয়ে দিলাম, আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, ওগুলোও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব মশলা আমি একসঙ্গে দিয়ে দেব। কপির মধ্যে পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ কপিতে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দেয়। দুটো কেটে রাখা টমেটো রেখেছি, ওটাও দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দেখো কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে আর কপিটা কতটা কমে গেছে। ওই পানিতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা বন্ধ করে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে, দিয়ে আবার নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। সেদ্ধ যখন হয়ে যাবে সব কিছু, তখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে, আর মাছের মাথাগুলোও দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এটা আমি নিজে থেকেই এই মশলাটা তৈরি করি। এই মশলাটা তোমার অনেক রকম দেওয়া আছে, শুকনো মরিচ, জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তোমার অনেক রকম কিছু দিয়ে আমি এই মশলাটা তৈরি করি। মাছ, মাংস, শাক সবজি তুমি যেটাতেই দাও না কেন অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। রান্না আমার হয়ে গেছে,